এই শাড়িটা আমারে কেমন দেখাইবো? এটা তো দোকানের শাড়ি, এটা তুমি কোথায় পেয়েছো? নিশ্চয়ই বাবার থেকে টাকা নিয়েছো, তাই না? না না, আব্বা দেয় নাই। এই শাড়িটা আমি গিফট পাইছি। কে? আমি চিনি না। হ্যাঁ নাকি আমার অনেক আগে থেকেই চিনি। আজকে হঠাৎ করে রাস্তায় দেখা হইলো, তারপর আমার শাড়িটা ধরে দিছে। বাইরে একটা অপরিচিত মানুষের কাছ থেকে তুমি শাড়ি গিফট নিয়েছো, সে তোমাকে পছন্দ করে তাই? হ্যাঁ নিছি, কেন কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি কি ভুলে গেছো তোমার হাজবেন্ড আছে, তোমার সংসার আছে? জানি তো। তুমি কি রাগ করছো? রাগ করবো না তো কি করবো? নিজের হাজবেন্ড থাকতে তুমি অন্য একটা ছেলে থেকে গিফট নিয়েছো। আচ্ছা আমি ইনকাম কম করি তাই? তুমি আমার সাথে রাগ দেখাইতেছো কেন? এমনি চিৎকার করতেছো কেন? জিনিসটা তো আমার পছন্দ হয়েছে, আর সে যখন দিছে আমি না করি কেমনে? তুমি কও। না করবে কিভাবে মানে? তুমি কালকে যেই শাড়িটা দিয়ে আসবে। আমি তো নিয়ে নিছি শাড়িটা। গিফটের জিনিস মানুষ ফেরত দেয় কেমনে? যেভাবে নিয়েছো ঠিক সেভাবেই দিয়ে আসবে। আমি কিছু জানি না, কিচ্ছু শুনতে চাই না। দেব না ফেরত, দেখি তুমি কি করতে পারো। তোমার এখানে একটা ময়লা পড়ছে দেখি। আরে না না, দেখি না। সালমা, ও তোমাকে শাড়িটা গিফট করেছিল, শাড়িটা কি ফেরত দিতে এসেছো? না না, এমনি দেখা করতে আসছি ওনার সাথে। দেখা করতে আসছো মানে? তোমাকে না আমি বলেছিলাম শাড়িটা ফেরত দেওয়ার জন্য? কেন রে ভাই, ও শাড়ি কেন ফেরত দিতে যাবে? একটা মানুষের শখ থাকতে পারে না যে সুন্দর একটা শাড়ি পরার? আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি, তুমি এখানে কথা বলার কে? উনি ঠিকই বলছে। উনি আমার শখ কইরা শাড়িটা দিছে, আমি কেন পরবো না? আমি অবশ্যই শাড়িটা পরবো। আমি শাড়ি ফেরত দিব না ওনারে। সালমা, তুমি সামান্য একটা শাড়ির জন্য আমার সাথে ঝগড়া করতেছো? সামান্য শাড়ি মানে? আরে এই সামান্য শাড়ি তো তুমি তার কিনে দিতে পারো না। আমার বোঝা শেষ। তোমার সাথে থাকলে এর জীবন একদম শেষ। কোন জীবনের স্বাদ আহ্লাদ কোনো কিচ্ছু থাকবে না। আমি কি পারি না পারি সেটা আমি খুব ভালো করেই জানি। সালমা, তোমার জন্য আমি সবকিছু ছেড়ে চলে এসেছি, এত কষ্ট করে সংসারটা চালাচ্ছি, আর তুমি পরকিয়া করছো। হ্যাঁ করতেছি। আমি বুঝতে পারছি তুমি সামান্য শাড়ির জন্য আমার সাথে যে ব্যবহারটা করলা, ভবিষ্যতে তুমি আমার লাগে আরো খারাপ ব্যবহার করবে। তুমি তোমার রাস্তা মাপো, আর আমি আমার ব্যবস্থা করবো। ব্যবস্থা করবে মানে? তুমি কি আমার সাথে থাকবে না? বাংলা কথা কি কানে যায় না? ও বলছে তো তোমার রাস্তা মাপতে। তুমি ওর জীবনে কি দিচ্ছ? বাজার করার টাকা আছে তোমার কাছে? বাজার করার টাকাই তো তোমার কাছে নাই। তুমি কি করবা জীবনে? রাস্তা মাপো, যাও। বেঈমান, প্রতারক। হ্যাঁ আমি বেঈমান প্রতারক। তুমি যাও। আমি আগেই জানতাম এই ছোট লোকগুলো ভীষণ লোভী হয়। ওরা যখন দেখেছে যে তুমি বড় লোকের ছেলে, তখন তোমাকে ভুলিয়ে বালিয়ে লোভ দেখিয়ে বিয়ে করেছে। আবার যখন দেখেছে তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তখন তোমার হাত ছেড়ে অন্যের হাত ধরে চলে গেছে। আমি ভুল করেছি বাবা, সরি। ডোন্ট ওয়ারি মাই সান, তুমি দ্রুত আমার অফিসে জয়েন করো, কাজের মধ্যে ঢুকে পড়ো। কিছুদিন সময় লাগবে, আমার মানসিক অবস্থা ভালো না। ঠিক আছে, কিন্তু বেশি সময় নিও না।